হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই করতে হয় সেটি দেখাবো। তো তো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য প্রথমে এই সাইজের আপনার 2টা আলু লাগবে, বা 3টাও নিতে পারেন। তো এটা আলু নেওয়ার পরে আপনাকে এটা স্লাইস করতে হবে। তো স্লাইস করবেন আপনি আপনার মতো করে, ইচ্ছা মতো করে আপনি স্লাইস করতে পারেন। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যেভাবে আপনি স্লাইস করবেন। এরপরে আপনি আপনার ইচ্ছামতো করে সুন্দর করে সেটা কেটে নেবেন। আপনি ইচ্ছামতো করে নিতে পারেন। তো স্লাইস করা শেষ। তো আমি যে তিনটা করে নিয়ে আমি 2টা আলু সুন্দরভাবে স্লাইস করছি। এখন আমি এগুলো গরম পানিতে দিব। তো এটার জন্য আমি এখানে গরম পানি দিছি। এই গরম পানিতে এই যে 2 চা চামচ লবণ দিচ্ছি, যে লবণ। তো এখানে আপনার গ্রান হওয়ার জন্য এলাচি দিতে পারেন, এলাচি গুঁড়ো দেওয়া হয়েছে। আর এই লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। আপনি চাইলে তেজপাতাও দিতে পারেন ইচ্ছা মতো। এগুলো দিলে আপনার ঘ্রাণটা ভালো পাবেন। তো এখন আমি এই যে স্লাইস আলুগুলো এখানে ছেড়ে দিচ্ছি। যে দেখুন, ছেড়ে দেওয়ার পরে আমাদেরকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। যখন আবার পানি ফুটানো শুরু করবে তখন আমরা এগুলোকে নামিয়ে ফেলবো। আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আলুগুলো বেশি সিদ্ধ না হয়ে যায়। যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে প্রবলেম হবে আপনার। আলু স্লাইসগুলো দেওয়ার পরে আমরা ঢেকে দেব যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। পানি আবার ফুটিয়ে উঠলে আমরা আলুগুলো ছেঁকে নেব। পানিগুলো জড়ে দেওয়ার জন্য আমরা এগুলা টিস্যুতে রাখবো। তো এখন আমরা শুকনো একটা প্যানে তেল দিব। যে কোনো ভোজ্য তেল দেওয়া যাবে, তবে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে করতেছি। সানফ্লাওয়ার অয়েলটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তাছাড়া সানফ্লাওয়ার অয়েলটা একটু কম দিলেও হয়। স্বাভাবিকভাবে রূপচাঁদা তেল, যে আমাদের ফ্রেশ তেল যেগুলো আছে, এগুলো চেয়ে সানফ্লাওয়ার তেল কম দিলেও হয়। এখন তেলগুলো দেখে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে উঠলে আমরা এগুলা ফ্রাইড চিকেনগুলো ছেড়ে দেবো। এই তো হয়ে যাচ্ছে, কিছুক্ষণ নাড়িয়ে দেবেন। যখন বাদামি রং হয়ে আসবে তখন আমরা এগুলা তুলে ফেলবো। চুলা থেকে ফ্রেঞ্চ ফ্রাইডগুলো নামিয়ে আমরা একটা টিস্যুর উপরে রাখবো যেন এক্সট্রা তেলগুলো শুকিয়ে যায়। তারপরে আমরা গরম গরম পরিবেশন করব। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।